হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। গতকাল কিন্তু ছিল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের সাথে 3-3 পোর্টালও। সুতরাং 3-3 পোর্টালের জাস্ট পরে আপনার পার্সনের এনার্জিতে কী চেঞ্জেস এলো, সে এই মুহূর্তে আপনার জন্য ঠিক কী ফিল করছে, কী চিন্তাভাবনা করছে, সেটাই দেখব। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেসোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেসোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। Thank you so much, universe. Thank you so much. Thank you so much. Ace of Swords, Judgment, Two of Wands, Lovers, Two of Swords, বটমে রয়েছে কুইন অফ ওয়ান্ডস। আপনাদের সম্পর্কের মধ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে না কেন, এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন দীর্ঘদিন ধরে সেই পরিস্থিতির সঙ্গে কিন্তু রীতিমতো ফাইট করেছেন, এখনও ফাইট করছেন। যাদের এখানে হচ্ছে নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে, অন অ্যান্ড অফ চলছে, যাদের ক্ষেত্রে একদম সাইলেন্স চলছে, আপনার পার্সন কিছুই বলছেন না, যাদের ক্ষেত্রে এরকম যে সে আপনাকে ব্লক করে রেখেছে বা হচ্ছে বিরক্ত হয়ে আপনিই তাকে ব্লক করে রেখেছেন, যেটাই হোক না কেন, সবগুলোই আমি ডিফিকাল্ট সিচুয়েশনই বললাম, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে আপনি হয়তো ভাবছেন যে আপনার পার্সন এতদিন ধরে করছেটা কি। সে কোনো অ্যাকশানও নেয় না, সে কোনো কথাও বলে না পরিষ্কারভাবে, সে কিছুই বলে না, কিছুই করে না, বা যারা কমিউনিকেশনেও আছেন ইভেন কথাবার্তা হচ্ছে, ব্যাস অতটুকুই, কথাবার্তাই হচ্ছে। বাট ফাইনালি আপনারা কোন দিকে যাচ্ছেন, কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন, কি করতে চলেছেন, বা সে কি করতে চাইছে, বা হচ্ছে একটা কোনো ফিউচার প্ল্যানিং নিয়ে প্রপার ডিসকাশন, ঠিক আছে? তো সেই ক্লিয়ার কমিউনিকেশনের জায়গা কিন্তু আপনাদের মধ্যে নেই। কথা যাদের হচ্ছে, শুধু কথাই হচ্ছে। কীরকম কথা হচ্ছে? ক্যাজুয়াল কথাবার্তা হচ্ছে, জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা, ঠিক আছে? তো সেক্ষেত্রে জাস্ট কন্ট্যাক্টটা রয়েছে, কিন্তু কোনো কাজের কথা হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। কিন্তু এখানে আপনার যেটা ফিল হচ্ছে যে সত্যিই তো সে কোনো কিছু নিয়ে কোনো ইম্পর্ট্যান্ট কথা বলে না, ইম্পর্ট্যান্ট কথা ডিসকাস করে না, কিছুই বলে না। আর যারা হচ্ছে সেপারেশন, নো কন্ট্যাক্ট, সাইলেন্সে আছেন, তারা তো আরোই বেশি কনফিউজড যে কী করছে একটা মানুষ, এত সময় নিয়ে করছেটা কি। বাট এইখানে দেখা যাচ্ছে এত সময় নিয়েই আপনার পার্সন, যেটা আপনার মনে হচ্ছে সে হয়তো বসে আছে চুপ করে, সে হয়তো স্টাক, সে কিছুই করে না, বাট না, এখানে দেখা যাচ্ছে টু অফ ওয়ান্ডস, এবং তার সাথে হচ্ছে এখানে টু অফ সোর্স আছে। এটা ঠিক আছে, তো আপনার পার্সন কি হয়তো এখানে কোনো অ্যাকশান, কোনো এফার্ট, কোনো কিছুই রিয়েলিটিতে দেখা যাচ্ছে না ঠিকই, বাট এখানে আপনার পার্সন চুপ করে বসে নেই। টু অফ সোর্স, সে ক্রমাগত চিন্তা করে যাচ্ছে কিছু না কিছু। কিন্তু এখানে দুটো পরিস্থিতি রয়েছে, একদিকে যেটা হচ্ছে আপনি, আর অন্যদিকে কোনো এমন একটা পরিস্থিতি রয়েছে যেটাতে হচ্ছে স্টাক আমি বলবো না, কিন্তু যে পরিস্থিতিটা তাকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছে, বা এই সম্পর্কটার ক্ষেত্রে ইউনিয়ন বলুন, বা হচ্ছে সম্পর্কটাতে এগোনোর কথা, ঠিক আছে, আরও এক ধাপ এগোনোর দিকে বলুন, সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিটা এসে তাকে বাধা দিচ্ছে। এটা কিন্তু এমন নয় যে আপনার পার্সন নিজে থেকে স্টাক, এটা নয়। আপনার পার্সন, কারণ টু অফ ওয়ান্ডসও রয়েছে টু অফ সোর্সের সঙ্গে, সো আপনার পার্সন কিন্তু সেই সিচুয়েশনটাকে
কোনোভাবে ধরুন একটা নেগেটিভ সিচুয়েশন, ঠিক আছে, তো সেটাকে কিন্তু আপনার পার্সন প্রশ্রয় দিচ্ছেন না, বুঝতে পারছেন? আপনার পার্সন কিন্তু সেই পরিস্থিতিটাকে বা সেই সিচুয়েশনটাকে প্রশ্রয় দিচ্ছেন না। তিনি অলরেডি সেটার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন বা মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি আপনার দিকেই ফোকাসড বা হচ্ছে এই সম্পর্কটার ক্ষেত্রেই সে যথেষ্ট সিরিয়াস। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন নিজের মতো করে যখন কিছু করতে চাইছেন বা টু অফ সোর্স করার কথা ভাবছেন, প্ল্যান করছেন, এগোতে চাইছেন, তখন সেই পরিস্থিতিটা এসে তাকে কিন্তু বাধা দিচ্ছে নিজে থেকে এসে। ঠিক আছে, এখানে এমন কিছু বিষয় দেখা যাচ্ছে যে, ফর এক্সাম্পল যেগুলো পাচ্ছি বলে দিই, কারোর ক্ষেত্রে ক্যারিয়ারের ব্যাপার রয়েছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখা যাচ্ছে, আপনার পার্সন বারবার চাইছে সেদিকের বিষয়গুলোকে মিটিয়ে এদিকে চলে আসতে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যতবারই সে প্ল্যান করছে তার প্ল্যানটা ভেস্তে যাচ্ছে, ঠিক আছে। কারোর হচ্ছে কোনো একটা কারণে আপনার পার্সন যতবার ভাবছেন যে কমিটমেন্ট নিয়ে কথা বলবেন, কিছু না কিছু একটা ঝামেলা চলে আসছে যেখানে হচ্ছে আপনার পার্সনকে ইনভলভ হয়ে যেতে হচ্ছে। কারোর জন্য তার ওয়ার্ক প্লেসে কোনো একটা প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক সেই মোমেন্টে, দৈবাত, ঠিক আছে। তো এগুলো জাস্ট পার্ট অফ ডিভাইন প্ল্যান, বাট এটাই হচ্ছে, যার কারণে টু অফ সোর্স আপনার পার্সন বুঝতে পারছেন না যে ব্যাপারটা হচ্ছেটা কি। মানে অনেক সময় এরকম ঘটনা ঘটে, কোনোটার সঙ্গে কোনোটার অ্যাজ সাচ কোনো মিল নেই, কোনো লিঙ্ক নেই, কোনো মানে লজিক্যালি চিন্তাভাবনা করে ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনি দেখছেন, আপনি বুঝতে পারছেন যে এরকম একটা হচ্ছে। তো এখানে আপনার পার্সনের সঙ্গে ঠিক সেই ব্যাপারটা হচ্ছে, যতবারই তিনি এই দিকে মানে কনস্ট্রাকটিভ কিছু চিন্তাভাবনা করার কথা ভাবছেন, এইদিকে এগোনোর কথা ভাবছেন, বা আপনার সঙ্গে হয়তো কথা বলবেন এরকম কিছু ভাবছেন, বা দূরে থাকলে আপনার কাছে একেবারে চলে আসবেন ওখান থেকে এরকম কিছু ভাবছেন, ঠিক আছে। তো যখনই তিনি এক ধাপ এগোনোর কথা ভাবছেন, একটা কিছু এসে এখানে বাধা দিয়ে দিচ্ছে, এবং এই মুহূর্তে ওই কারণেই টু অফ সোর্স, এই মুহূর্তে ওই কারণেই হচ্ছে উনি এরকম ব্লাইন্ড ফোল্ড একটা সিচুয়েশনে রয়েছে, উনি বুঝে উঠতে পারছেন না যে আমার সঙ্গে ঠিক হচ্ছেটা কি। ওনার মনে হচ্ছে মানে ডেস্টিনি যেন আমার সঙ্গে একটা গেম খেলছে। তো এতটাই টাফ হয়ে গেছে আমার জন্য সিচুয়েশনটা, আর হচ্ছে রিপিটেডলি এইটা আপনার পার্সনের সঙ্গে বহুবার হয়েছে, অন্তত 5 থেকে 6বার অলরেডি এটা হয়েছে। আপনার পার্সন ট্রাই করেছেন, চেষ্টা করেছেন, কিছু হয়তো একটা কিছু ভেবেছেন বা প্ল্যান করেছেন যে এবার আমি এটা করবো, ঠিক সেই মোমেন্টে এসে আটকে গেছে, ঠিক আছে। তো স্টিল দেখা যাচ্ছে টু অফ ওয়ান্স। প্রথম কথা হচ্ছে যে ডেফিনেটলি তিনি আপনার সঙ্গে ফিউচার দেখছেন, আপনার সঙ্গে ফিউচার, একটা স্ট্রং ফিউচার চাইছেন, সেই দিকেই তিনি প্ল্যানিং করছেন, এবং টু অফ সোর্স এখনও তিনি চিন্তাভাবনা করে যাচ্ছেন, সেই ব্যাপারটা থেকে বেরোনোর উনি চেষ্টা করছেন, ঠিক আছে। এবং হচ্ছে জাজমেন্ট, যেটা আপনার মনে হচ্ছে সে কিছুই করছে না, এটাই আমি এতক্ষণ বললাম যে সে ঠিক কী করছে, কিন্তু করার পরেও কেন সে ফেলিওর হচ্ছে, এই কারণে সে ফেলিওর হচ্ছে, কিন্তু তার অবস্থা হচ্ছে জাজমেন্ট। সে তো ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সে আপসেট হয়ে যাচ্ছে, সে মানে গিভ আপ করছে। গিভ আপ মানে এটা কীরকম গিভ আপ? এটা সারেন্ডার। এটা ওই গিভ আপ নয় যে আমি কিছু করতে পারবো না, চললাম, সেটা নয়। জাজমেন্টের এনার্জি হচ্ছে কি, সে তার হায়ার সেলফ বলুন, সে যে সুপ্রিম পাওয়ার, সেই ডিভাইনের কাছে নিজেকে সারেন্ডার করছে, যে আমার হাতে তো আর কিছু নেই, আমি তোমার কাছে সারেন্ডার করে দিচ্ছি, সমর্পণ করে দিচ্ছি, তোমার ওপর ছেড়ে দিচ্ছি, তোমার ওপর, ডিভাইনের ওপর, টাইমের ওপর, ঠিক আছে। সে যে শব্দই বলুক না কেন, তার এনার্জি কিন্তু জাজমেন্টের এনার্জি। সে কিন্তু হায়ার পাওয়ারে ভরসা করে, বিশ্বাস রাখে, ঠিক আছে। তো তার কাছেই সে ছেড়ে দিচ্ছে, সমর্পণ করছে, তার কাছে সে প্রেও করছে যে তুমি দেখো, আমার হাতে যত যা কিছু ছিল চেষ্টা করার সব আমি করে ফেলেছি, করে দেখে নিয়েছি, কিছু হচ্ছে না, ফাইনালি আমি তোমার কাছে ছেড়ে দিচ্ছি, সো তুমি এটাকে এবার সেভ করো। কেন বললাম সেভ করো? কারণ এখানে রয়েছে লাভার্স। তিনি চাইছেন ডিভাইন এটাকে প্রোটেক্ট করুক, আর এটা সত্যিই ডিভাইনের হাতেই রয়েছে। আপনাদের এই কানেকশন বা সম্পর্ক যাই বলুন না কেন, এখানে লাভার্স আছে, এটা ডিভাইনের চয়েস যে আপনাদের কখন মেলাবেন, এটা পুরোটাই ডিভাইন টাইমিংয়ের ওপর ডিপেন্ড করছে। আপনাদের কিছু কিছু লেসন এখানে রয়েছে যেগুলো অলমোস্ট হয়ে গেছে, আর আপনার পার্সনের তো হয়ে গেছে অলমোস্ট। তিনি ফাইনালি শিখছেন সারেন্ডার করা, হায়ার পাওয়ারে, সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করা। এতদিন যেটা ছিল, অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার পার্সন ভীষণভাবে সেলফ মেড পার্সন, আর তার মনে হয় জীবনে আমি যা কিছু অ্যাচিভ করেছি, যা কিছু করেছি, সব কিছু তো আমিই করছি, বা সব কিছু তো আমিই করেছি। তো কোন পয়েন্ট অফ টাইমে গিয়ে বা কীভাবে গিয়ে সে বুঝতে পারবে ডিভাইনের অস্তিত্ব, ডিভাইনের এক্সিস্টেন্স, ইউনিভার্সের এক্সিস্টেন্স, সুপ্রিম পাওয়ার, গড, আল্লাহ, ঈশ্বর, তার এক্সিস্টেন্স। তো সেটার কারণেই কিন্তু
যা যা কিছু লেসন বা যা যা কিছু এখানে সিচুয়েশন ডিভাইন ক্রিয়েট করেছে, যে ঠিক আছে তুমি যখন সব করছো তাহলে তো সব তোমার ইচ্ছা মতোই হবে, তো করে দেখো চেষ্টা। সত্যিই সে তার সব রকম চেষ্টা করে ফেলেছে, বাট এইগুলো তার সঙ্গে ঘটেছে। তো ফাইনালি এসে আজকে জাজমেন্ট, তার মনে হচ্ছে না ওপরে কেউ আছে, বুঝতে পারছেন? তো এইটাই তার মনে কিন্তু চলছে যে না আমি সব নই, ওপরে কেউ আছে, যার ডাইরেকশানে যার ইনস্ট্রাকশনেই সব হচ্ছে, যার ইচ্ছায় সব হচ্ছে, যার ইচ্ছা ছাড়া কিছু হবে না। আমি যতই চেষ্টা করি আমার চেষ্টাটাই সব নয়। হ্যাঁ, কর্ম করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু সেটাই কিন্তু 100% বা সেটাই কিন্তু সব কিছু নয়। আমার ওপরে কেউ আছে, হায়ার পাওয়ার, সুপ্রিম সোর্স, সুপ্রিম পাওয়ার, কেউ তো আছে। আদারওয়াইজ এত ট্রাই করার পরেও হচ্ছে না কেন, কিভাবে বিঘ্নগুলো চলে আসছে, এগুলোই কিন্তু তার মনে চলছে। এবং এস অফ সোর্স, এটা দেখছেন এস অফ সোর্স, যে সে এই যে ক্ল্যারিটি পাচ্ছে, এই যে তার ভিশনটা ক্লিয়ার হচ্ছে, এটা কিন্তু ডিভাইনের সাহায্যেই হচ্ছে। ডিভাইন কিন্তু তাকে ক্ল্যারিটি দিচ্ছে, ডিভাইন কিন্তু তার থটটাকে পরিষ্কার করছে। যা কিছু ধুলো জমে আছে তার চিন্তা ভাবনার মধ্যে, সেটাকে কিন্তু ডিভাইন পরিষ্কার করে দিচ্ছে। আমাদের যে মানে ক্লাসিক যে রাইডার ওয়েট ডেক, সেখানে কিন্তু এস অফ সোর্সে আপনারা দেখেছেন যে সোর্সটা ধরে আছে, সেই যে হ্যান্ডটা, সেটা কিন্তু ডিভাইনের হ্যান্ড। তো সেটাই আমি বলতে চাইছি, এখানে ডিভাইন আপনার পার্সনকে ব্লেস করছে। ডিভাইন আপনার পার্সনের এই যে টু অফ সোর্স, সে বুঝতেই পারছে না কীভাবে হয়ে যাচ্ছে বিষয়গুলো। তো সেই কীভাবেটাই হচ্ছে একমাত্র ডিভাইনের মর্জি, ডিভাইনের ইচ্ছে, ডিভাইনের টাইম, সেটা তখনও হয়নি, তাই সে যতই চেষ্টা করুক হয়নি সেগুলো। এগুলোই কিন্তু তাকে ডিভাইন, মানে তার কিন্তু একটা স্পিরিচুয়াল ডাউনলোড চলছে ক্রাউন চাকরার মাধ্যমে। তো ডিভাইন তাকে ক্ল্যারিটি দিচ্ছে, ডিভাইন তার থটটা পরিষ্কার করছে। এটা কিন্তু হচ্ছে, যার কারণে লাভার্স ডিভাইন প্রোটেকশন অলরেডি দিচ্ছে এই কানেকশনটাকে। কিন্তু সে তো জানতো না, বাট সে এখন বুঝতে পারছে যে এত কিছুর পরেও সম্পর্কটা কিন্তু ভেঙে যায়নি, কোথাও একটা হোল্ডে ছিল ঠিকই। সে এটা বুঝতে পারছে, কারণ দিস ইজ লাভার্স। সে জানে সে ফিল করছে আপনার দিক থেকে আনকন্ডিশনাল লাভ। শুধু তাই নয়, পরিস্থিতি যত যাই হোক না কেন, হতে পারে সিচুয়েশনের কারণে তার বিষয়ে আপনার মনের মধ্যে অনেক অনেক সময় অনেক রকম নেগেটিভ চিন্তাভাবনা গ্রো করেছে, বাট স্টিল আপনি তাকে ছেড়ে তো চলে যাননি বা ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। আপনি ওয়েট করেছেন, আপনি ভরসা রেখেছেন, আপনিও অনেক অনেক ক্ষেত্রে নিজেকে পজিটিভ করার চেষ্টা করেছেন, অনেক ক্ষেত্রে আপনিও অনেক ভালো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করেছেন, তাকে রিপ্লেস করার কথা ভাবেননি। তো কোথাও গিয়ে এই ব্যক্তি আপনার কিন্তু চয়েস, তাকে আপনি অলরেডি চুজ করে ফেলেছেন। সিচুয়েশন যাই হোক না কেন, আপনিও সেটার সঙ্গে ফাইট করার চেষ্টা করেছেন বা তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। তো সে সব দিক থেকে, আপনার দিক থেকে সেই যে সাপোর্টটা সে পেয়েছে এত লং টাইম ধরে, সেটা কিন্তু এই মুহূর্তে সে আরও অনেক বেশি করে বুঝতে পারছে। এবং এটাও বুঝতে পারছে ডেফিনেটলি ডিভাইন প্রোটেক্ট করে রেখেছে এই কানেকশনটাকে, ভেঙে যেতে দেয়নি। তো ডিভাইন বলুন, তার গার্ডিয়ান এঞ্জেলস বলুন, ইউনিভার্স বলুন, ডেফিনেটলি দীর্ঘকাল ধরে এই কানেকশনটাকে প্রোটেক্ট করে আসছে। তো কেন প্রোটেক্ট করছে? ইউনিয়নের জন্যই, রিউনিয়নের জন্যই সে প্রোটেক্ট করছে। বাট নিশ্চয়ই কিছু জিনিস ডিভাইনের মর্জি মতো, ইচ্ছে মতো হচ্ছে না, তার কারণে ডিভাইন ডিলে করাচ্ছে। এগুলো সে বুঝতে পারছে, তার মাথায় এই চিন্তাভাবনাগুলো চলছে, এই থটগুলো পরিষ্কার হচ্ছে, এবং ডিভাইনই তাকে কিন্তু এগুলো জানাচ্ছে। তো কোথাও একটা এই পার্সনের অনেক দিন ধরেই অ্যাওয়াকেনিং চলছে, বাট এখন একটা ডিপার ফেজ চলছে, এখন একটা ক্লাইম্যাক্স চলছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং ডেফিনেটলি আপনাদের এনার্জি দুজনেরই, উভয়েরই এনার্জি ব্যালেন্সে আসছে। আপনার পার্সন আপনাকেও আগে ভালোবাসতেন, পছন্দ করতেন, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে নিজের ইগো ছিল, অনেক ক্ষেত্রে নিজের অনেক কনফ্লিক্টের চিন্তাভাবনা ছিল, সেইগুলো এখন রিমুভড হয়ে যাচ্ছে। তো ভালোবাসাটা আরও পিওরিফাইড হচ্ছে, আনকন্ডিশনাল হচ্ছে। এটা আপনার পার্সনের কথা বলছে, ঠিক আছে, সেলফলেস হচ্ছে, কারণ তিনি ডিভাইনের কাছে সারেন্ডারে এসেছেন অলরেডি। যার কারণে ডিভাইন তাকে আরও সেই প্রোটেকশন শিল্ড যেরকম দিচ্ছে, এবং যা কিছু তার মাথায় ছিল না বুঝতে পারা, কনফ্লিক্টেড হয়ে যাওয়া, ক্ল্যারিটি না পাওয়া, ভিশন ব্লার্ড হয়ে যাওয়া, একটা কিছু চিন্তা করতে করতে চিন্তা থট অন্যদিকে ঘুরে যাওয়া, ডাইভার্টেড হয়ে যাওয়া, ঠিক পয়েন্টটায় পৌঁছতে না পারা, বুঝতে না পারা, ডিভাইন যতক্ষণ না বোঝাবে সে কী করে বুঝবে? সব কিছুই পঞ্চতত্ত্বে তৈরি। তো থট হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যে সেই বায়ু বা এয়ার, সেটা যদি তার মধ্যে যেটা রয়েছে সেটা যদি পিওরিফাই ডিভাইন না করে দেয়, পিওরিফাই হবে না,
সুতরাং সঠিক চিন্তাভাবনা সে করতে পারবে না, সঠিক ইনটিউশনও তো আর কাজ করবে না। এগুলো তো আর এতদিন হয়েছে, বাট এই মুহূর্তে সব কিছু পজিটিভ হচ্ছে। এস অফ সোর্স, ডিভাইন তাকে নিজে ক্ল্যারিটি দিচ্ছে। ডিভাইন নিজে এই কানেকশনটাকে যে প্রোটেক্ট করে রেখেছে সেটা সে বুঝতে পারছে। তো যার কারণে ডেফিনেটলি সেও আপনাকে চুজ তো করছেই, এবং তার ভালোবাসা কোথাও গিয়ে সেলফলেস হচ্ছে, আনকন্ডিশনাল হচ্ছে, আরও অনেক বেশি ডিপার হচ্ছে। এবং টু অফ ভ্যান্স, কোথাও গিয়ে তিনি আরও অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছেন, ফার সাইটেড হচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা করার দিকে এগোচ্ছেন, কারণ তিনি এটা শিওর যে তার ফিউচার আপনার সঙ্গেই সুরক্ষিত বা ডেস্টাইন্ড। এবং সেটা ভালো, সুরক্ষিত মানে কি একদম ঠিকঠাক আছে, আইডিয়াল, পারফেক্ট আছে। সো সে এখানে চিন্তা করতেই পারে, ডিভাইন তাকে অলরেডি অ্যালাউ করেছে। এই চিন্তাভাবনাগুলো কিন্তু চলছে। সো কালকে 3-3 পোর্টালের পরে তার ভিশন অনেক ক্লিয়ার্ড হয়েছে, আমি সব থেকে বেশি যেটা দেখতে পাচ্ছি। ভিশন থট যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, মানুষ কখনো পরিষ্কার অ্যাকশান নিতে পারে না। আপনার মনের মধ্যে যখন ডিলেমা থাকবে, আপনি তখন কিছু কাজ করতে পারবেন কি? বা যখন সেই ডিলেমাটা নিয়ে কাজটা করবেন, আপনি আপনার করলেও 100% দিতে পারবেন না। আর 100% না দিলে সেখানে সাকসেসও আসবে না। এখানে দীর্ঘদিন ধরে এই পার্সনের সঙ্গে এটাই হয়েছে। তো এই কারণে আপনি দেখেছেন যে সে সাইলেন্ট, সে নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কথাও বলে না, অ্যাকশনও নেয় না, এফার্টও দেয় না, বা কথা বললে এমনি ক্যাজুয়াল কথাবার্তা বলে, এই কারণে। বাট কুইন অফ ভ্যান্স কোথাও একটা সে কিন্তু আপনাকে এই মুহূর্তে দেখছে যে ভীষণ একজন আপনি বোল্ড পারসন, ভীষণ বোল্ড পারসন। মেনলি আমি কিন্তু এমনিতে আপনার পার্সোনালিটি খুব চার্মিং, অ্যাট্রাকটিভ, সেগুলো তো আছেই যেহেতু কুইন অফ ভ্যান্স। শুধু সেটাই নয়, যে কোনো সিচুয়েশনে আপনি যে কতটা সাহসী সেটাও সে বুঝতে পারছে। তো আপনি খুব কনফিডেন্ট, খুব কারেজিয়াস। আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো কিন্তু সে নোটিস করছে বা ভাবছে এই মুহূর্তে আরও অনেক বেশি করে, যে এত কিছুর মধ্যেও আপনি কতটা সাহসের সঙ্গে সব পরিস্থিতিকে কিন্তু একা হাতে সামলেছেন। এই পার্সন কিন্তু অ্যাজ সাচ কিছু সাপোর্ট আপনাকে করেনি। কাইন্ড অফ এটা আপনার সোলো জার্নি আপনার ফিল হয়েছে, সেইখানেও আপনি নিজে যথেষ্ট আত্মবিশ্বাস এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন, এখনও দিচ্ছেন, এটা সে ফিল করছে। Distracted, sidetracked, change, delays. Confessions. এতদিন ধরে যে কারণে আপনাদের কানেকশনে ডিলে হয়েছে সেটা হচ্ছে তার মাইন্ড বারবার ডাইভার্টেড হয়ে গেছিলো। এটা সে নিজেও বুঝতে পারছে যে সে তার সঠিক গোলটা থেকে না বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলো, ডাইভার্টেড হয়ে গেছিলো। অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতি হয়েছে যে সে সেটা ফেস করতে ভয় পেয়েছে, বাইপাস করার চেষ্টা করেছে, সেক্ষেত্রে সে আরও ডিলে হয়ে গেছে। সেক্ষেত্রে পরিস্থিতিটা কিন্তু আরও জটিল হয়ে গেছে এবং আপনাদের ইউনিয়ন আরও ডিলে হয়ে গেছে। অনেক রকমের মেসি সিচুয়েশন এখানে চলে এসেছে, অনেক রকমের কিন্তু জটিলতা এখানে চলে এসেছিলো। সবটা সে যখন মানুষ একটা সময় খুব শান্তভাবে বসে পুরো পরপর অর্ডারে ভাবে যে এটা হয়েছিল, এটার পরে এটা হয়েছিল, এটার পরে এটা হয়েছিল, এবং তারপরে সে পরিষ্কারভাবে একটা কনক্লুশন বা উপসংহারে পৌঁছায়, সে পুরো সিনারিওটা তার কাছে একদম পরিষ্কার হয়। তো এই মুহূর্তে এটা হচ্ছে আপনার পার্সনের কাছে। এবং শুধু তাই নয়, এখানে রয়েছে কনফেশনস। তার যাবতীয় যা কিছু ভুল এবং যাবতীয় যা কিছু হয়েছিল বা যা কিছু হচ্ছে, তার যা কিছু রিয়েলাইজেশন, সবটা এই মুহূর্তে দেখা যাচ্ছে সে কিন্তু কনফেস করতে চায়। কামিং ক্লিন, পরিষ্কার কথাবার্তা সে বলতে চায়। এবং এখানে রয়েছে মেসেজ, দেখুন কামিং ক্লিন মেসেজেস। ডেফিনেটলি এখানে কেউ দেখতে পাচ্ছি আপনাকে কল করবে, মেসেজ করবে, মেন কথা পরিষ্কার কথাবার্তা বলবে, সেটা যেভাবেই হোক না কেন। পরিষ্কার কিছু বিষয় আপনার কাছে সে স্বীকারোক্তি দেবে, স্বীকার করবে, কনফেস করবে। সে অলরেডি রেডি, ঠিক আছে? আপনাদের যাবতীয় যা কিছু হচ্ছে ছায়া, ঠিক আছে, অন্ধকার, ডার্কনেস কেটে যাচ্ছে, এবার কিন্তু একটা আলো আসছে সত্যি। ডিস্টেন্স, দেখুন এখনও আপনাদের মধ্যে ডিস্টেন্স আছে, সেপারেশন রয়েছে, কিছু ব্লকেজ আছে, দুজনেই হচ্ছে কোথাও একটা যেন
স্পেস নিচ্ছে, এই বিষয়টা কিন্তু সে এখনও ফিল করছে। এবং রিলিজিং, লেটিং গো, মুভিং অন, ওয়াকিং অ্যাওয়ে, এখানে এই সমস্ত কিছু বিষয়গুলোকে না সে লেট গো করে দিতে চাইছে। এটা মুভিং অন লেখা রয়েছে, তার মানে কিন্তু আপনার থেকে মুভ অন নয়, কারণ বটম দেখুন, এখানে হচ্ছে এই যে ডিস্টেন্স, এই যে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়া, এই যে সেপারেশনে থাকা, এই যে কোল্ড হয়ে যাওয়া, এই যে স্পেস নেওয়া, এই যে ব্লকেজ, এই যে ডিলে হয়ে যাওয়া, এই সমস্ত নেগেটিভিটিগুলো যেগুলো আপনাদের মধ্যে এত ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে, এগুলোকে সে ফাইনালি রিলিজ করে দিচ্ছে। এখানে দেখছেন দুজন একসঙ্গে কিন্তু সামনের দিকে মুভ অন করছে। তো এইগুলোকে পেছনের দিকে ফেলে, এই যাবতীয় যা কিছু মানে নেগেটিভিটিগুলোকে পেছনের দিকে ফেলে রেখে, এগুলোকে লেট গো করে, এগুলোকে সম্পূর্ণভাবে রিলিজ করে দিয়ে দুজন ফাইনালি এই যে দেখছেন একটা কৌটোর মধ্যে থেকে আলোটা বেরোচ্ছে। তো কোথাও যে মানে সেই আটকে ছিল, মানে সেই খাঁচার মধ্যে বন্দি ছিল, সেখান থেকে সে ফ্রিডম পেল। সেখান থেকে বেরিয়ে তারা একসঙ্গে সামনের দিকে এগোচ্ছে। দেখুন আলো, সামনে কিন্তু লাইট। সো আপনার কানেকশানে লাইট আসছে। ফাইনালি সেই সমস্ত ডার্কনেস, অন্ধকার, ছায়াময়তা যাকে বলে, সেগুলো কেটে যাচ্ছে। শ্যাডো সাইড যেগুলোকে যেটার সঙ্গে আপনার পার্সন ফাইট করেছে, বা যে নেগেটিভিটিগুলোর সঙ্গে আপনিও ফাইট করেছেন, ফাইনালি সেগুলো রিলিজ হয়ে যাচ্ছে। এবং ডেফিনেটলি আপনারা এবারে একসঙ্গে সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন নিজেদের লাইফে। এবং বটমে রয়েছে ইন্টিমেসি, বন্ডিং, সেন্সুয়াল, কনফাইডিং। এতটাই এরকমই কিছু সুন্দর মোমেন্টস আপনার পার্সন আপনার সঙ্গে কিন্তু ইম্যাজিন করছেন বা বাস্তবেও চাইছেন। ইন্টিমেসি, ইমোশনাল ইন্টিমেসিও তিনি চাইছেন, একটা ভালো বন্ডিংও তিনি চাইছেন, এবং রোম্যান্টিসিজমও তিনি চাইছেন। সব রকমেরই একটা ঠিকঠাক প্রপার ব্যালেন্সড সম্পর্ক যা হয়, সেটাই তিনি কিন্তু আপনার সঙ্গে চাইছেন। ওকে, চলুন চট করে একটু দেখে নিই চ্যানেল মেসেজ কী আছে। লেটস ওয়ার্ক অন আওয়ার কানেকশন টুগেদার। একসঙ্গে উনি চাইছেন আপনাদের সম্পর্কটার উপরে কিন্তু ওয়ার্ক করতে ঠিকঠাকভাবে। ওকে, ডু ইউ স্টিল থিঙ্ক অ্যাবাউট মি? উনি এটা জিজ্ঞাসা করছেন, আপনি কি এখনও তার কথা ভাবেন? আফটার ইউ আই উইল নেভার ফল ইন লাভ আগেইন। আপনার পরে তিনি আর কারোর নতুন করে প্রেমে পড়তে পারবেন না, সম্ভব নয়। ঠিক আছে, ইউ আর মাই ড্রিম পারসন। আপনি তার সেই একদম স্বপ্নের পুরুষ বা স্বপ্নের নারী যাকে বলে, তার ড্রিম পারসন, ড্রিম গার্ল, ড্রিম বয়। ঠিক আছে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।